আজকে ভোরবেলা ঘুম থেকে উঠতে শুনি হাতি আইছে। ভোরবেলা 3টা দিকে হাতি আইছে সনকলা। আর তারপরে অনেকেই ফোন করতেছে যে হাতি আইছে হাতি আইছে। মানুষও দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু রাত্রের বেলা তো যাওয়াটা সম্ভব না। আর গেলেও অনেকটা ভয় বা রিক্সের বিষয়। এদিকের মানুষগুলোই বাইক গায়ে বা আগুন টাগুন নিয়ে থাকে, বাজি নিয়ে তৈরি থাকে, যাতে হাতি দূরে বা জঙ্গলের দিকে আবার পাঠানো যায়। কারণ হাতিগুলো আয়া এখানে মানুষের বাড়ি করে ঢুকে বা কলা গাছ এইসব খায়। কিন্তু এই সময়ে আমিও যাইতে পারলাম, কিন্তু যেহেতু কুয়াশাও আছিল আর অন্ধকারও ছিল, যার কারণে আর গেলাম না। পরে সকালবেলা রওনা হয়েছি হাতি নিউজ কভারে। গিয়া দেখি দুনিয়ার কলা গাছ খাইয়া ঠাইয়া পালাইছে, চিত্রে বিত্রে খাইছে। অনেকক্ষণ সময় হয়তো বা আসছিল কইতাছে দাদা, প্রায় আধা ঘন্টা সময় ধরে এখানে হাতিটি কলা গাছটিতে খাইছে, খাইয়া ঠাইয়া অনেকক্ষণ পরে এক দুইটা কলা গাছ নিয়া এদিকে ছড়া আছে, ছড়ার সাইডে দা এই বিবেকানন্দ স্কুলের সামনের দিকে লইয়া গেছে হাতিটা। এই স্কুলের সামনে এসে সনকলাতে আয়া পড়ছে। আর কিছুদিনের পরে ধান যখন মানুষের জমি থেকে উঠবো, তখন আরো বেশি পরিমাণে আইবো, এটাই কইতাছে মানুষে। আর আমরাও প্রায় সময় দেখি শীতকালে বেশি করে হাতিগুলি দল লইয়া নামে জঙ্গলের দিক থেকে। এরপর আবার শুনলাম এর গত কিছুদিন আগে যে রাবার বাগান ভাঙছে, ঠিক একই ভাবে আজকেও প্রায় 10টার মতো গাছ ভাঙছে। এরপরে আবার ওইখানেও চাইলাম, এখানে গিয়ে দেখি প্রায় আরো 8-10টা গাছ ভেঙ্গে ফেলাই রাখছে। বড় বড় রাবার গাছ দেখতেছেন আমরা, একদম বড় বড় গাছ মাঝখানটা ভেঙ্গে ভেঙ্গে বা অনেকটির গুড়ি উকড়াইয়া গাছ এই বাগানের মধ্যে ফালাই দেয়, আর পাতাগুলি খা। এরপরে খগেনটা বলুনি ওইয়া এখানে আইসি, আইয়া দেখি তাই রাবার গাছগুলি ভেঙ্গে ফেলাই রাখছে। হাতির বাচ্চা সহ এখানে আইছে, তাদের মলমূত্র এখানে ফালাইয়া অনেকক্ষণ সময় থাকছে শুনলাম। তারপরে যদিও ফরেস্টের টিম এখানে আয় না, ভলন্টিয়ার 1-2 জন থাকে, তারপরেও তারা বাজি ফটকা ঠিকভাবে আনে না, যার কারণে হাতিও যায় না। অনেকক্ষণ সময় নষ্ট করে এই গ্রামের মানুষদের বাড়ি ঘরও ঢুকে। আর এখন শীতকাল আস্তে আস্তে নাইমা আইব লুকালয়ে। আর লুকালয়ে আয় মূলত খাওনের সন্ধানে। আর খাওন আইয়া সেটা যখন পানা, তখন ওই যে কলা গাছগুলি থাকে বা বাড়ি ঘরের ধানের বস্তা থাকে, তখন বাড়ি ঘরের জানলা এগুলি ভাঙ্গে ব্যাঙ্গা টেঙ্গা বস্তায় আক্রমণ করে, বাড়িঘর ভাঙে। গতকালকে রাত্রেও অনেক বাড়িঘর ভাঙছে, মেইলে ঢুকছে, ভাঙছে। আর এই প্রতিবেদনই তুলছি, তুলতাম বলে গেছি আজকে সকাল সকাল। গিয়ে দেখি এই আজব কাণ্ড। আর এই কাণ্ড প্রায় প্রত্যেক বছরই ঘটে চলছে, কিন্তু বন দপ্তরের কোনো সঠিক ব্যবস্থা নাই। এর আগে বহুবার যদিও বন দপ্তর জিপিএস ক্যামেরার মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে আনছিল, বা তাদের হাতিগুলির শৈল লাগানোর প্ল্যান করছিল, কিন্তু একটাও কাজে আইছে না অক্ষণ পর্যন্ত। বা হাতি ডিগ্রিদের তাড়ানোর লাগিয়া বা হাতিগুলিদের জঙ্গলে পাঠানোর লাগিয়া আরো হাতিও আনছিল কয়েকটা, কিচ্ছুই কাজে আয় না। সবগুলি হাতি জঙ্গলের হাতি, আর দাঁতও বড় বড় শুনলাম। আর আয়া এই শনকলাতে আয়া যেমন বাংছে, ঠিক একইভাবে বুমিন কলোনির কৃষ্ণপুর আরো বিভিন্ন এলাকায় গতকালকে রাত্রে এই ভাঙচুর চালাইছে। আজকে ভোরবেলা পর্যন্ত হাতিগুলা এই লোকালয়ের দিকে ছিল, আজকেও আবার আইতে পারে রাত্রে বেলা। যারা এই ব্লগটা দেখেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর হাতির থেকে অবশ্যই সাবধানে থাকবেন, যাতে হাতির আক্রমণ যেভাবে চালায় নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন যারা এই ব্লগ দেখছেন এই এলাকা থেকে।